আম্মা বলে পায়ে চুমো খাও। শ্বশুরের বাড়ি থেকে শ্বশুর চলে আসছে, হঠাৎ করে শাশুড়ির পায়ে পড়ে লেগ কিস। কি কিস বলো? কারণ শাশুড়ি সকাল দুপুরে খাইয়েছে কি? লেগ পিস। শাশুড়ি কি খাইয়েছে? লেগ পিস। তাই যাওয়ার সময় শাশুড়ির কি করছে? লেগ কিস। আহা, নিজের মা তোমাকে সারা জীবন কষ্ট করে মানুষ করেছে। আহা, মা যখন তোমাকে ডেলিভারি করে না, যে যন্ত্রণা, ওই যন্ত্রণা একটা পুরুষের হলে সঙ্গে সঙ্গে হার্ট ফেল করবে, পারবে না। মায়ের শরীর থেকে 1.5 থেকে 2 লিটার রক্ত ব্লিডিং হয়েছিল, মা অজ্ঞান হয়ে গিয়েছিল, বুকের দুধগুলো তোমাকে সারা রাত ঠান্ডার সময় খুলে রেখে খাইয়েছে। যখন তুমি পেশাব করেছো, আগে মা দেখেছে বাচ্চাটা ভিজে জায়গায়, সঙ্গে সঙ্গে মা ঘুম থেকে উঠে কাপড় পাল্টে দিয়েছে না দেয় না? কোন মা যদি বলে বাচ্চার কাপড় শীতের সময় পাল্টাবো না, 3 থেকে 4 দিনেই পেশাবে থাকবে, তারপর দিন বাচ্চা ঠান্ডায় মারা যাবে। তবে এই আব্দুল্লাহ জুবায়ের আপনাদের সামনে বক্তব্য করতে পারছে, তবে আপনারা বসে বসে বক্তব্য শুনছেন। এই জলসার দিনে, এই শীতের দিনে বাড়িতে অনুষ্ঠান হলে মায়ের হাতে 100টা টাকা ধরিয়ে দাও, বাপের হাতে 50টা টাকা ধরিয়ে হও, কোন পীর সাহেব, মুফতি সাহেব, হুজুর সাহেবের দোয়া লাগবে না, ইনশাআল্লাহ তুমি জান্নাতি হবে যদি বাপ মা খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শাশুড়ির হাতে টাকা দিচ্ছ দাও, শালির হাতে টাকা দিচ্ছ দাও, বন্ধু বান্ধবের পিছনে টাকা ফুর্তি করছো করো, আর মায়ের বেলা তোমার টাকায় আকাল ধরে গেছে। মনে রাখবেন, পৃথিবীতে শুধুমাত্র মায়ের ভালোবাসাটা হয় স্বার্থ ছাড়া। বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে যদি রাতে যেতে দেরি হয়, সবাই শুয়ে পড়ে, কেউ অপেক্ষা করে না, কিন্তু যে আপনার জন্য বসে বসে অপেক্ষা করে সেটা হলো গর্ভে ধারিণী মা, সেটা আপনার জনম দুঃখী মা, পৃথিবীর বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে। তাই কবি বলছেন, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি তোমার মা, স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি তোমার মা। যুবকেরা যারা এসেছো ভাই, আজ থেকে মাকে ভালোবাসবে, সকলে বলো ইনশাআল্লাহ। বৃদ্ধ পিতাকে কখনো কষ্ট দিও না। তো 3 বন্ধু বললে এক কাজ কর, বললে কি? বললে আটকে গেছি, দারুণ ফাঁসা ফেসেছি, এক কাজ কর, যদি কারোর জীবনে, এটা বুখারী শরীফের হাদিস থেকে শোনাচ্ছি, যদি কোনো ভালো আমল থাকে ওই দিয়ে দোয়া কর, কারণ ভালো আমলের ওসিলা দিয়ে দোয়া করা যায় এবং সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। প্রথম বন্ধু বলছে, ভাই আমার একটা কাজ আছে, জীবনে ভালো কাজ কিছু করিনি, একটা কাজ। বলছে কি? বললে ওই দিয়ে দোয়া কর। গুহার মধ্যে আটকে পড়া 3 বন্ধুর প্রথম বন্ধু বলল, রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার বাপ মাকে প্রচন্ড ভালোবাসতাম, আমি সারা দিন মাঠে ছাগল দুব্বা উট ভেড়া চড়িয়ে যখন বাড়িতে আসতাম, আমি আমার আব্বার জন্য আম্মার জন্য খাবার এনে আগে মায়ের মুখে তুলে দিতাম, বাবার মুখে তুলে দিতাম, আব্বা আম্মা খেলে তবে বিবি বাচ্চার খাওয়া দিতাম। জোরে হবে না? কি গো, আল্লাহ পাক কোরআনে বলছে, পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 12 লাইন নাম্বার 14 আয়াত নাম্বার 215, নবীকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, হে আল্লাহর নবী, আমরা যখন খরচ করব, ব্যয় করব, আমরা যখন টাকা ব্যয় করব, খরচ করব, সর্বপ্রথম কার কার পিছনে খরচ করব বলো? আল্লাহর নবী চুপ আছেন, আল্লাহ উত্তর দিচ্ছেন, নবী এই মেসেজটা বিশ্ববাসীর কাছে বলে দাও, হে নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে নবী আপনি বিশ্ববাসীর কাছে বলুন, কোতোয়ালি থানা, কৃষ্ণনগর কোতোয়ালি, হে নবী কৃষ্ণনগর কোতোয়ালির বাসিন্দাদের নবী আপনি বলে দিন, ওরা যখন ব্যয় করবে, খরচ করবে, ওরা যেন আগে ওদের টাকাটা, ওদের পুকুরের মাছটা, ওদের বাজারের মিষ্টিটা, ওদের দামি ফলটা, ওরা আগে যেন আব্বা আম্মাকে প্রথমে দিয়ে শুরু করে। জোরে হবে না?
ছেলে জন্ম দিয়েছে বাপ চারটে, মেয়ে জন্ম দিয়েছে চারটে। এই প্রচন্ড শীতের সময় অনেক মায়ের ব্ল্যাঙ্কেট হয় না, অনেক মায়ের পায়ে একটা মোজা দেওয়ার মতো ক্ষমতা হয় না। বৌমা রাত্রে বেলা গ্যাসে ভাত গরম করে আগে খেয়ে শুয়ে পড়ে, 8টার সময় খেয়ে সিরিয়াল দেখে। শাশুড়ি বলছে বৌমা একটু ভাত হবে না? বলছে দেখছো আমি কাজ করছি, কি ব্যস্ত আছি, ওর কাজ দেখি, ওর কাজ দেখি সিরিয়াল। আর যাদের বউ ডেঞ্জারেস সর্বনাশ, তাদের স্বামী পুরো ভিজে মুরগি, কিচ্ছু বলতে পারবে না, বললে খাওয়া বন্ধ। হ্যাঁ, মা বলছে ও বৌমা, বৌমা এত ক্ষত, দাঁড়াও সিরিয়ালটা শেষ হয়ে যাক। বৃদ্ধ মানুষটা সারাদিন পরিশ্রম করে রাত 11টা পর্যন্ত বসে আছে দুটো ভাত খাবে বলে। আহা হা, আল্লাহর নবী বলছে খবরদার এই আচরণটা যেন করো না। আগে মায়ের খেতে দাও, আগে বাপের খেতে দাও, তারপরে তুমি খাদ্য খাও, তোমার আরো খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রথম বন্ধুটা বলল আল্লাহ আমি প্রতিদিন আব্বা আম্মাকে খাইয়ে তবে আমি নিজের বিবি বাচ্চাকে খাওয়াতাম। একদিন রাতে বাড়িতে এসেছি দেরি করে, এসে দেখছি আমার মা ঘুমিয়ে গেছে। আমি দুধের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি অনেক রাত পর্যন্ত। অনেক রাতে মা জেগে উঠলো, বাচ্চা ওদিকে কান্নাকাটি করছিল। বিবি বলছিল আমাদের খাওয়ার ব্যবস্থা করো। আমি বললাম যতক্ষণ আমার আব্বা এবং আম্মা খাবে না আমি কারোর জন্য খাবার দেব না। হে আল্লাহ তাআলা, আমি আমার আব্বা আম্মাকে ওই গভীর রাত্রে বেলা উঠে যখন তাদেরকে খাওয়া দিলাম, আব্বা আম্মা খেলো, তবে আমি নিজে খেলাম, বাচ্চাদের খাওয়ালাম। রব্বুল আলামিন আল্লাহ, এটা যদি আপনার খুশির জন্য করে থাকি, এই ভালো কাজটা যদি আপনি কবুল করেন, এর ওসিলায় আজকের বিপদ থেকে বাঁচিয়ে দিন। জোরে হবে না? দোয়াটা করে হাত নামিয়ে দিয়েছে, আর দেখছে গুহার ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। জোরে বলুন আল্লাহ পারে, করতে পারে। মনে করলে কি বললেন পৃথিবী